আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এর বেশ কয়েকটা সার্ভার সেটআপ করে ফেলেছি। আমরা আজকে নেটওয়ার্ক ফাইল সিস্টেমের ক্লায়েন্ট এবং সার্ভার কনফিগারেশন নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক ফাইল সিস্টেম আমরা লাস্ট প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা সাম্বা সার্ভার এবং এফটিপি সার্ভার কনফিগারেশন করেছি। তো ডিফারেন্সটা কি সাম্বা এবং এনএফএস এর মধ্যে? সাম্বাটা হলো যে আমরা আমাদের সিস্টেমের মধ্যে অথবা সার্ভারের মধ্যে আমাদের লগ ইন করে করে কাজ করতে হয়। যে আমরা যেই সার্ভার থেকে যাব ওইখানে আমরা জাস্ট লগ ইন করবো, লগ ইন করে জাস্ট ওইখানে আমরা বিভিন্ন ডকুমেন্ট ওইখান থেকে কপি করে অথবা কপি করতে পারবো এবং ওইখানে আমরা ডকুমেন্ট রাখতে পারবো। কিন্তু প্রবলেমটা হলো বারবার আমাদের ওইখানে লগ ইন করতে হবে, আমাদের কমান্ড লাইন ইউজ করে অথবা আমাদের সার্ভিস ইউজ করে, আমাদের ব্রাউজার ইউজ করে অথবা অন্য কোনো উপায় যেভাবে আমরা করতে পারি আর কি। আর এনএফএস সার্ভারটা হলো যে এটা আমাদের হার্ড ড্রাইভের মতো ট্রিট করবে। আমাদের সার্ভার থেকে একটা ড্রাইভ যদি আমরা শেয়ার করে রাখি নেটওয়ার্কের মধ্যে, তো নেটওয়ার্কের মধ্যে যতগুলো সিস্টেম থাকবে যদি আমরা মাউন্ট করে রাখি, মানে আমরা যদি অ্যাক্সেসেবল অপশনটা রেখে দিই, আমরা মাউন্টটা দেখবো সামনে, যদি আমরা মাউন্ট করে রাখি আমাদের হার্ড ড্রাইভের মতো করে এটা কাজ করবে। যদি আমাদের এবং আমরা যদি এখানে কোনো ডকুমেন্ট রাখি সাথে সাথে এটা সিনক্রোনাইজ হয়ে যাবে অন্যান্য ক্লায়েন্টের সাথে, ঠিক আছে? তো আমরা যদি এখানে 10টা ক্লায়েন্ট যদি থাকে, তো 10টা ক্লায়েন্টের মধ্যে কোনো একজন ক্লায়েন্ট যদি কোনো একটা ফাইল যদি এখানে আপলোড করে, তো 10টা ক্লায়েন্টের সাথে 10টা ক্লায়েন্টের কাছে সাথে সাথে এটা আপডেট হয়ে যাবে। এটা হলো আমাদের নেটওয়ার্ক ফাইল সিস্টেমের কাজ। তো আমরা সরাসরি আমাদের সার্ভারে চলে যাই। আমরা একটা লিনাক্স সার্ভার সেট আপ করবো এবং একটা ক্লায়েন্টও সেট আপ করবো। তো আমরা সরাসরি মেশিনে চলে যাই। আমাদের লিনাক্স মেশিন আমরা এখানে রেডি করে রেখেছি। আমাদের ফার্স্টে ইয়াম লিস্টটাকে একটু আপডেট করে নিই, ইয়াম লিস্ট। দেন আমরা একটু দেখে নিই আমাদের কি কি জিনিসপত্র লাগতে পারে। তো এটা একটু ফন্ট বড় হয়ে গেছে। আচ্ছা, আমাদের ফার্স্ট জিনিস হলো আমাদের প্যাকেজ। আমাদের এনএফএস সার্ভার এবং ক্লায়েন্ট দুইটারই প্যাকেজ সেম, এনএফএস ইউটিলিস, এবং আমাদের সার্ভিস হলো আরপিসি বাইন্ড এবং এনএফএস সার্ভার যেহেতু আমাদের সার্ভিস। আমরা ফার্স্টে ইনস্টল করব, দেন আমরা ফায়ারওয়ালে কিছু ইনফরমেশন অ্যাড করে দিব, পার্মানেন্ট সার্ভিস অ্যাড করব। দেন আমরা এনএফএস কনফিগারেশন ফাইলটাতে কিছু চেঞ্জ করব। তো আমরা শুরু করি। ফার্স্টে হলো আমরা ইয়াম থেকে আমাদের এনএফএস ইউটিলিসটা সেট আপ করে নিব। তো ইয়াম ইনস্টল এনএফএস ইউটিলিস, এটা আমাদের লোকাল ইয়াম। তো এটা খুবই ফাস্ট কাজ করবে। লোকাল ইয়াম থাকলে আমাদের প্র্যাকটিস করাটা সহজ হয়, এবং আমি সবাইকে বলিও যে যদি প্র্যাকটিস না করে আমাদের লিনাক্স কিন্তু মনে থাকবে না। তো একটু ট্রাই করবো সবসময় একটু প্র্যাকটিসে থাকার। আচ্ছা, আমাদের সেট আপ করা কমপ্লিট। আমরা এখানে সেট আপ ইনস্টলটা করে ফেললাম। ইনস্টল করার পরে আমাদের সেকেন্ড কাজ হবে আমাদের সার্ভিসগুলোকে স্টার্ট করা। তো সিস্টেম সিটিএল স্টার্ট এনএফএস সার্ভার, দেন এনএফএস সার্ভারটাকে আমরা এনেবল করে দিব। এনেবল করার মানে হলো আমরা বুট থেকে যেন বুট হওয়ার সময় যেন এটা স্টার্ট হয়ে যায়। দেন আমরা এটাকে স্টার্ট করব আরপিসি বাইন্ড এন্টার অ্যান্ড এনেবল আরপিসি বাইন্ড। রাইট, আমরা আমাদের একটা কাজ কমপ্লিট করে ফেলেছি। আমরা আমাদের ইনস্টলেশন কমপ্লিট এবং আমাদের সার্ভিসগুলোকে স্টার্ট করে ফেলেছি। সেকেন্ড কাজ আমাদের ফায়ারওয়ালের মধ্যে অ্যাক্সেস দেওয়া সার্ভিসগুলোকে। তো ফায়ারওয়াল সিএমডি, এটা হবে পার্মানেন্ট অ্যাড সার্ভিস, এটা হবে এনএফএস, দেন অ্যাড সার্ভিস হবে আরপিসি বাইন্ড,
আরেকটা সার্ভিস আমরা এখানে অ্যাড করব, কারণ আমরা এখানে ক্লায়েন্ট সবাই মাউন্ট হয়ে থাকবে, অল টাইম যেন মাউন্ট হয়ে থাকে। তো এবং সবাই মাউন্ট হয়ে থাকতে চায় এবং আমাদের ড্রাইভের সাথে কাজ করতে চায়। তো আমরা মাউন্ট ডি নামে একটা সার্ভিসকে এন্টার দিব। তো মাউন্ট ডি এন্টার, দেন আমরা রিলোড করব, রিলোড। তো আমাদের ফায়ারওয়ালের অ্যাক্সেস দেওয়া কমপ্লিট এখানে। দেন আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজ, আমরা এখন আমাদের সার্ভার, তো সার্ভার থেকে আমরা হোমে চলে যাব। হোমে একটা ফোল্ডার আমরা তৈরি করতে চাই, এটা যে কোনো জায়গায় তৈরি করতে পারি। আমরা হোমেই তৈরি করলাম, এখানে mkdir, আমরা নাম দিলাম NFS, আমরা ক্যাপিটালে দিলাম NFS হার্ড ডিস্ক ড্রাইভ, আমরা এরকম একটা নাম দিলাম। তো আমরা এই ড্রাইভটাকে শেয়ার করব সবার সাথে। তো শেয়ার যখন করব সবার আগে এটার ওনারশিপ চেঞ্জ করে ফেলবো, ch own nobody, আচ্ছা নোবডিটা হবে হলো NFS nobody, দেন root NFS হার্ড ডিস্ক ড্রাইভ। তো আমরা একটু ll দিয়ে দেখি, আমরা মনে হয় রুটের মধ্যে এটা তৈরি করেছি, একটু ভুল করে ফেলেছি, কিন্তু আমি রুটের মধ্যে রাখতে চাই না। রুট, আমি এটা ডিলিট করে ফেলবো। NFS হার্ড ডিস্ক ড্রাইভ আমরা হোমের মধ্যেই তৈরি করব, হোম mkdir NFS হার্ড ডিস্ক ড্রাইভ, ch own NFS nobody, root NFS হার্ড ডিস্ক ড্রাইভ, chmod আমরা দিব 770 NFS হার্ড ডিস্ক ড্রাইভ। তো আমরা একটু ll দিয়ে দেখে নিই, এটা আমাদের মেইন অংশটা, আমরা কতটুকু পারমিশন দিব, কাকে কতটুকু পারমিশন দিব। তো এখানে নো বডি এবং আমাদের ফুল পারমিশন দেওয়া আছে ইউজার এবং গ্রুপকে, আদার্সকে আমরা এখানে কাজ করতে দিব না। আচ্ছা, এখন আমরা করব কি, আমাদের যেই NFS এর যে কনফিগারেশন ফাইল আছে, কনফিগারেশন ফাইলটাতে আমরা একটু যাব, vim etc exports, এখানে যাব। এখানে আমরা বলে আসব যে আমরা কোন ফাইলটাকে শেয়ার করতেছি। তো আমরা শেয়ার করতেছি হলো হোম থেকে NFS হার্ড ডিস্ক ড্রাইভ, এটাকে আমরা শেয়ার করতেছি এবং একটা স্পেস দিয়ে আমরা বলে দিব যে কোন নেটওয়ার্কের সাথে শেয়ার করতেছি, 192.168 ডট, আমার এখানে নেটওয়ার্ক হলো 192.168.10.0। তো আমি এটা 10.0 দিতে পারি, ফুলটাও দিতে পারি এরকম, কারণ বিভিন্ন সাব নেটওয়ার্ক থাকতে পারে এই জন্য। তো 24 না, আমি এখানে 16 দিব এবং এখানে আমি বলে দিব এটা রিড রাইট করব। এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু কাজ করবে না। অনেক সময় দেখা যায় স্পেস দেওয়ার কারণে আমাদের NFS সার্ভার কাজ করতে চায় না। তো sync, এখানে /16 দেই, /24 দেই, এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? তো সবসময় একটু খেয়াল রাখবো, যদি স্পেস দেই তাহলে কাজ করবে না। আমরা জাস্ট এক্সপোর্টস fs avr দিয়ে জাস্ট চেক করে নিব সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের 100% ঠিক আছে, আমাদের নেটওয়ার্ক ফাইল সিস্টেম যেটা। তো আমাদের এখানে আসলে আমাদের কাজ শেষ, সার্ভার সিস্টেমের কাজ কমপ্লিট। আমরা এখন ক্লায়েন্ট মেশিনে চলে যাব। ক্লায়েন্ট মেশিন স্লিপ হয়ে আছে, রুট 1 2 3। আমরা আগেই ইয়াম লিস্ট তৈরি করে ফেলেছি। তো ইয়াম ইনস্টল NFS utils, একটু কনফিগারেশন করব সবাই নিজেরা।
দরকার হলে একটু খাতায় লিখে নিব, না হলে কিন্তু মনে থাকবে না সব কিছু। আচ্ছা, তো আমাদের কনফিগারেশন যেই প্যাকেজটা ইনস্টলেশন কমপ্লিট। আমরা একটু দেখে নিব আমরা পিং করতে পারি কিনা। পিং 192.168.10.10 আমাদের এখান থেকে পিং হচ্ছে, কোনো সমস্যা নেই। শো মাউন্ট দেখে নিব আমাদের মাউন্ট মানে এনএফএসটা এখান থেকে রিচেবল কিনা। তো শো মাউন্ট স্পেস ড্যাশ ই, এটা হলো আমাদের সার্ভারের আইপিটা দিব 10.10, এন্টার দিব। হ্যাঁ, এখান থেকে আমাদের সার্ভারটা এখান থেকে পাচ্ছে, তো কোনো প্রবলেম নাই। আমরা এখন একটা ফোল্ডার তৈরি করে নিব, ফোল্ডারটা থেকে আমরা যেন অ্যাক্সেস করতে পারি। তো আমরা সরাসরি হোম ফোল্ডারে চলে যাব। হোমের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম, যেটার সাথে লিঙ্ক করব আমরা, যেটাতে মাউন্ট করে ফেলবো mkdir। আমরা যে কোনো নাম দিতে পারি, আমরা দিতে পারি যে শুধু NFS আপনাদের সুবিধা মতো নাম দিয়ে দিবেন NFS। আমি ক্যাপিটাল লেটারে দিলাম, আপনারা যেভাবে ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো আমরা মাউন্ট করব, মাউন্ট ড্যাশ ডি, এটা হবে NFS ড্যাশ ও, বেশি স্পেস দেওয়া যাবে না, ড্যাশ ও সিনক্রোনাইজেশন যেন হয় SYNC। দেন আমাদের আইপি অ্যাড্রেস, সার্ভার আইপি 192.168.10.10, এটা কোলন হোম NFS হার্ড ডিস্ক ড্রাইভ। তো আমরা একটু আগে যে শো মাউন্ট করেছিলাম, শো মাউন্টে কিন্তু আসলে এটাই এসেছিল, তো এটাই আমাদের আসলে দরকার। 192.168। আচ্ছা, দেন আমরা এখানে লিখব কোথায় আমরা মাউন্ট করতে চাই। আমরা আমাদের সিস্টেমে মাউন্ট করতে চাই হলো হোম NFS এর মধ্যে, এন্টার দিব। তো দিলেই দেখা যাবে যে আমাদের মাউন্ট কমপ্লিট। আমি এতটুকু একটু কপি করে নিব পার্মানেন্ট মাউন্টের জন্য। আমাকে দেখে নিই, ডিস্ক ফ্রি H ক্যাপিটাল T। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু মাউন্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমরা বাকি কাজটা একটু কমপ্লিট করে আসি। আমরা যাব হলো পার্মানেন্ট মাউন্টের জন্য। তো etc vim etc fs ট্যাব, দেন আমরা এখানে পার্মানেন্ট মাউন্ট করব। পার্মানেন্ট আমি কপি করে রেখেছিলাম, আমি জাস্ট একটু পেস্ট করে দিব, শর্টকাট একটা স্পেস, সোর্স না, আমাদের ড্রাইভ, আমাদের মাউন্ট পয়েন্ট, আমাদের ফাইল সিস্টেম NFS ডিফল্টস 0 স্পেস 0 WQ। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট একটু দেখে নিব মাউন্ট ড্যাশ এ দিয়ে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমরা একটু NFS এ ঢুকে দেখতে চাই, NFS এর মধ্যে কোনো একটা ফাইল যদি আমরা তৈরি করি, টাচ azim.txt, আমাদের NFS এর মধ্যে কিন্তু আসছে। আমরা একটু সার্ভার থেকে দেখে আসি, সার্ভারের মধ্যে তো আমরা তৈরি করে রেখেছি cd NFS হার্ড ডিস্ক ড্রাইভ, এখানে আমাদের azim.txt চলে আসছে। আমাদের যদি এখানে মাল্টিপল ক্লায়েন্ট থাকতো, মাল্টিপল ক্লায়েন্টেও কিন্তু আমরা ঠিক সেম এভাবেই করতাম। তো আমি এখানে মাল্টিপল ক্লায়েন্ট দেখাতে পারছি না, তো আপনারা যখন করবেন একটু চেষ্টা করে নেবেন মাল্টিপল ক্লায়েন্ট করে, ঠিক আছে। তো এটা হলো আমাদের NFS সিস্টেমের জন্য নেটওয়ার্ক ফাইল সিস্টেম। তো একটু প্র্যাকটিস করতে হবে সবার, যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই একটু জানাবেন, আমি অবশ্যই হেল্প করার ট্রাই করব। ভালো থাকবেন সবাই।